আমাদের দম বন্ধ হয়ে আসছিল, আমরা কথা বলতে পারছিলাম না, আমরা চলাফেরা করতে পারছিলাম না, আপনার সন্তানকে লেখাপড়া করার সুযোগ দিতে পারি নাই, ভোটের অধিকার আমাদের ছিল না। ভোটকে স্বৈরাচারকে আমরা আমাদের যে সুসন্তান, আগামী বাংলাদেশের রূপকার, আগামী বাংলাদেশের সূর্য সৈনিকরা, আপনি আমার শিশু কিশোর সন্তানেরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এই 5 তারিখের স্বাধীনতায় 1971-এর মতো আমি তো একজন বেকার মানুষ, উকালতি করি, যার নাই কোনো গতি সে করে উকালতি। আমি উকালতির পাশাপাশি সমাজ সেবা করে বকুলাতে আপনাদের মাইজবাগ ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট ছাত্র জনতার আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার্থে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান আকর্ষণ যাকে আমরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমার খুব ভালো লাগতেছে এই মাইজবাগ ইউনিয়নের লোকজনের সামনে দুটো একটা কথা বলতেছি এবং আপনারা অত্যন্ত গরমের মাঝে বসে থেকে আপনারা যে আমাদের ব্যক্তিগত বক্তব্য শুনতেছেন, এর জন্য আমি ময়মনসিংহ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখনো আমার দেশে যারা রাজনীতি করে আনিমে 50 টাকা 200 টাকা 300 টাকা খরচ করে বই কিনা যায় না? বই কি আমি লিখছি? দেখেন কোথায় 30,000 আর কোথায় 30 লক্ষ। যারা আওয়ামী লীগ করেন পৌরকালকে বিশ্বাস করেন, আপনার নেতা 30 লক্ষ বলে 30 লক্ষই বলে যাচ্ছেন, এটার পরিবর্তন করা যাবে না। আমরা যদি বলি অসংখ্য মানুষ মারা গেছে, আপনি আমাকে গ্রেফতার করবেন, কারণ আপনি নেতার কথা অমান্য করলাম। কোরআন শরীফের কথা মারা যায়, অমান্য করা যায়, অনেক সময় করিয়ে পরে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমান বলে ফেলছে 30 লক্ষ, এটাই বলতে হবে কেন? আপনি কি ইতিহাস জানেন না? সংগঠনের সভাপতি, জেলা সংগঠনের এবং অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। ইনশাল্লাহ রাজনীতির মাঠে আবারও দেখা হবে যদি বেঁচে থাকি। মারা গেলে আমার জন্য দোয়া করে দিবেন। পুষ্পাশে উভয় ক্ষেতের ধান কিংবা হালিয়া আইলের উপর পরিচয়। তো সকালবেলায় যদি রাস্তাতে যাওয়া যায় তাহলে কুয়াশায় তো সমস্ত কাপড় চুপড় ভিজে যাবে। তো বউ মনে করছে আমি একটু সম্মানও করলাম আর একটা কাজও হয়ে গেল, আমার শাড়ি ঢাল দিত না, বর্ষাবের লোক দিয়ে দিত। কথা কি বুঝতে পারছেন? আমাদেরকে আমাদের সম্মানিত বন্ধুগণ যারা রাজনীতি করছেন তারা কিন্তু আমাদেরকে ওলামা হিসেবে এইভাবে গ্রহণ করে। মানে আগে আমাদের যা হয় মানে কিছু দিকে বাউরে দেওয়ার পরে আমি শাড়ি আগে উপরে উঠি। আমরা কিন্তু লেখাপড়া করেছি,